আগামী প্রজন্মকে কালের যাত্রার ধ্বনি শুনিয়ে রিক্ত হস্তে পৃথিবী থেকে বিদায় নিলেন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখা পথিক শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সকাল 10টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে আছেন সুকন্যা আমির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুকন্যা, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন, সেখানে সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে জানাবেন বিস্তারিত। দীর্ঘচিত্ত তরুণদের আগামী প্রজন্ম বলতে যারা আমরা যাদেরকে বুঝি, তাদেরকে স্বাধীনভাবে গড়ে উঠতে বলেছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবং যদি বলা যায় যে শিক্ষাবিদ, লেখক, গবেষক তো তিনি ছিলেনই, সেই সাথে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন এবং তরুণরাই সেই বাংলাদেশ বিনির্মাণ করবেন এমনটা স্বপ্নও তিনি দেখতেন। গতকালকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমিতে সকাল 10টায় নিয়ে আসা হয়েছে তার মরদেহ। এবং আমি যদি একটু দেখাই যে বাংলা একাডেমি প্রাঙ্গণের পরিচালক থেকে শুরু করে মহাপরিচালক, সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং শিল্প সংস্কৃতি, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতা কর্মীরা যারা আছেন, তারা এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং তারা কিন্তু বলছিলেন যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন নিরেট একজন মানবিক মানুষ এবং তিনি সবসময় কিন্তু বলেছেন যে পুরনো নেতৃত্বের বটবৃক্ষের ছায়াতলে না থেকে তরুণরা যেন নিজেদের যোগ্যতায়, নিজেদের বুদ্ধিমত্তায় নিজেদেরকে তৈরি করেন এই বাংলাদেশের জন্য। মানবিক এবং জ্ঞান ভিত্তিক ভাবে দেশকে গড়ে তোলবার যেই হাতিয়ার হিসেবে তরুণদেরকে তিনি গড়ে উঠতে বলেছিলেন, তিনি তার এই চলে যাওয়ার শূন্যতা আসলে পূরণীয় নয়। এখানে যারা এসেছেন আপনি দেখতেই পাচ্ছেন যে লেখক আছেন, এখানে বাংলা একাডেমির মহাপরিচালক আছেন, পরিচালক পরিচালক রয়েছেন, তারাও কিন্তু একই সুরে সুর মিলিয়েছেন এবং অধ্যাপকের চলে যাওয়া আসলে শূন্যতা সৃষ্টি করবে। এবং তারা কিন্তু বলেছেন যে তিনি আসলে কখনো নেতিবাচক কোনো বাক্য বা নেতিবাচক কোনো দৃশ্য বা নেতিবাচক কোনো ঘটনা, এমনকি দুঃখ, কষ্ট, হতাশায় তিনি মাথা নোয়াতেন না এবং তিনি সবসময় কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিতেন এবং তিনি সবসময়ই বলতেন যে এই 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 দেশ আসলে তরুণদের হাতেই গড়ে উঠবে। বিশেষ করে আগামী প্রজন্ম যারা আছেন, তারা আসলে এই দেশকেই মানবিকভাবে গড়ে তুলতে পারেন। যেমনটি বলছিলাম যে বাংলা একাডেমিতে তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে আসা হয়েছে ঠিক সকাল 10টায় এবং 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে তার মরদেহ এবং সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে মিরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি শুনছিলাম।